ব্রেকিং নিউজ, পিএসএলে না খেলেই ফিরছেন লিটন, জানা গেল কারণ। সিঙ্গাপুর থেকে ফিরেই মিরপুরে তামিম। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে খোশ গল্পে মাতলেন সাকিব। সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারের পাকিস্তান সুপার লিগে পিএসএলে পুরো মৌসুমের জন্য এনওসি অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন দাস। এজন্য করাচি কিংস ফ্র্যাঞ্চাইজিতে যোগও দিয়েছিলেন তিনি। তবে পিএসএলে মাঠে নামার আগেই শেষ হয়ে গেছে লিটনের যাত্রা। আঙুলের চোটে পড়ায় দেশে ফিরে আসছেন এই উইকেটকিপার ব্যাটার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিটন বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। জানা গেছে, আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ায় 2 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। তাই কোনো ম্যাচ না খেলেই পাকিস্তান থেকে দেশে ফিরে আসছেন 30 বছর বয়সী এই ক্রিকেটার। এ নিয়ে জানতে চাইলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী দেশের প্রথম সারির একটি পত্রিকাকে বলেছেন, শুনেছি লিটন আঙুলে ব্যথা পেয়েছে। দেশে ফেরার পর দেখে তারপর বলতে পারব কি অবস্থা। ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, আশা করি তোমরা সবাই ভালো আছো। করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়েছিলাম, কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে দেখা গেছে আমার চুলের রেখা ভেঙে গেছে এবং সেরে উঠতে কমপক্ষে 2 সপ্তাহ সময় লাগবে। তিনি আরও লিখেছেন, খুব দুঃখের বিষয়, আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত আরোগ্যের জন্য আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কামনা করছি। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা। এবার পিএসএলের নিলাম থেকে লিটনকে দলে নেয় করাচি কিংস। পুরো আসরের জন্যই বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন। পিএসএলে অংশ নিয়ে পাকিস্তানে পৌঁছে করাচি কিংসের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনার ছবিও দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে এলপিএলে খেললেও কখনো পিএসএলে মাঠে নামা হয়নি তার। ইনজুরির কারণে পিএসএলে তার খেলার অপেক্ষা বাড়ছে। বাংলাদেশ থেকে এবারের পিএসএলে দল পেয়েছিলেন লিটন সহ 3 জন। এরই মধ্যে লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমিতে খেলতে যাবেন ফাস্ট বোলার নাহিদ রানা। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে 20 এপ্রিল। এদিকে জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন শনিবার 12 এপ্রিল। ফিরেই কাল বিলম্ব না করে সরাসরি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন এই তারকা ক্রিকেটার। শেষ সময় মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। গত 24 মার্চ ডিপিএলে মোহামেডানের হয়ে খেলার প্রস্তুতির সময় বিকেএসপিতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তামিম। পরপর 2টি হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে এনজিওগ্রাম করে তার একটি ধমনীতে শতভাগ ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে তার শরীরে স্টেন্ট পরানো হয়। পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে 28 মার্চ তামিমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি 7 এপ্রিল সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরে তামিমের স্বাস্থ্য সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সবকিছু সফলভাবেই সম্পন্ন হয়। দেশে ফেরার পর আজ মিরপুরে এসে তামিম বিসিবির চিকিৎসকদের সঙ্গে তার পরবর্তী চিকিৎসা, রিকভারি প্রক্রিয়া এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। যদিও তামিম এখন মোটামুটি সুস্থ আছেন বলে জানা গেছে, তবে চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তামিমের চাচা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান আগেই জানিয়েছেন, সিঙ্গাপুরের সব পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে এবং তামিমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আজ মিরপুরে তার উপস্থিতি সেই সুস্থতারই প্রমাণ। এদিকে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত চরিত্র। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে জুয়ার বিজ্ঞাপনে মুখ দেখানোর মতো নানা ঘটনায় সমালোচনার খোরাক জুগিয়েছেন। এবার সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব এখন যুক্তরাষ্ট্রে ঘাঁটি গেড়েছেন। সেখানেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাকে। বৃহস্পতিবার 10 এপ্রিল বাংলাদেশ সময় সকাল 8টার কিছু সময় পর সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নিল খান। শেষ ছবিতে ছাত্রলীগ নেতাদের সঙ্গে হাসি মুখে দেখা দেন সাকিব আল হাসান। পোস্টের ক্যাপশনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা স্বপ্নিল লিখেছেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাই। এদিকে সম্প্রতি বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
রোববার ৬ এপ্রিল দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেছেন, আমাদের আশঙ্কা সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন। এমন আশঙ্কার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে। অনুসন্ধানের পরে বোঝা যাবে। প্রিয় দর্শক, সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।